বাবার বাড়িতে কোনো কাজ না করা মেয়েটা আজ সংসারে সমস্ত কিছু সামলাচ্ছে নিজের হাতে। বাচ্চা সামলানো, সংসার সামলানো, লেখাপড়া সামলানো, সমস্ত কিছুই সামলাতে পারছে, আলহামদুলিল্লাহ। যদিও আমার লাইফ পার্টনার আমাকে অনেক সাপোর্ট করে সমস্ত ক্ষেত্রে। আমার সোনা বাবাকে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের ভার্সিটিতে একটা কাজে। সেইখানে আমার ফ্রেন্ডরা ওকে নিয়ে আদর করতেছে। আলহামদুলিল্লাহ, আমার সোনা বাবা অনেক মিশুক, সবার কাছেই যায়। কাজ শেষ করে বাসায় আসার সময় আমার সোনা বাবাকে আমি বলছিলাম, বাবা এই দেখো, এই জায়গায় তুমি জন্মেছো। আর বাসায় আসার পর অনেক গরম লাগছে, তার জন্য আইসক্রিম খেয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়া যেহেতু মাছের লেজ খেতে চায় না, তার জন্য বুদ্ধি করে মাছের লেজ খাওয়াইছি। আর এই তো আমি কিভাবে মাছের লেজ আপনাদের ভাইয়াকে খাওয়াইছি দেখেন। মাছের লেজ অনেকে ভর্তা করে খেতে পারেন। মাছের লেজ ভর্তা কিন্তু অনেক মজার শুকনো মরিচ দিয়ে। তো আমি এখানে মাছের লেজগুলো ভেজে নিয়েছি, আর পেঁয়াজ রসুন আর শুকনো মরিচও ভেজে নিয়েছি। আর সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে মাছের লেজ থেকে কাঁটা ছড়ানো। এই কাজটা সবচেয়ে কঠিন, এই কাজটা ধৈর্য নিয়ে অবশ্যই করতে হবে। আর এই তো রেডি আমার মাছের লেজ ভর্তা। আর রান্না করছি বেগুন আলু দিয়ে মলা মাছের তরকারি আর মাছ ভাজি। ভার্সিটি থেকে আসার পর বাবু ঘুমাইছে, ওই টাইমে আমি যেটুকু করতে পারছি তাই করছি। আর আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় আম নিয়ে আসছে। এই বছর প্রথম আম খাইছি আমরা। আমটা খেতে অনেক মজা ছিল। কে কে আমার মতো এভাবে আম কেটে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে এভাবে আম কেটে খেতে অনেক ভালো লাগে। আর বাবুকে নিয়ে ভার্সিটিতে গেছি, এটা অনেকে বলবেন বাবুকে নিয়ে কেন গেছি, কারণ আমার বাসার মাঝে বাবুকে রাখার মতো কেউ ছিল না। বিকালে আপনাদের ভাইয়া আমার জন্য এই পার্পেল হার্ট গাছটি নিয়ে আসছিল, এটা আমার ভার্সিটিতে দিতে হবে। আর বাবুর যেহেতু 1 বছর 15 দিন বয়স, তার জন্য ওকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নিয়ে গেছিলাম। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।